আমেরিকার থেকে বেরিয়েই ভিউ, মানে এটা হলো আমাদের হোটেল, কালকে দেখেছিলাম। এটা রুম, কত রকমের স্ট্রিট ফুড রয়েছে। বদ্ধ কাদা যা ছিল সব ওড়াতে ওড়াতে এসছি, ঝুড়ি পাচ্ছি না, সবাই তুলবো কি দিয়ে? এই যে আর টেম্পারেচার ধরে রাখো 13 থেকে 14 হবে। দার্জিলিং এ এসে যদি মোমো না খাই তাহলে কি খেলাম। নতুন লেভেলের একটা অ্যাডভেঞ্চার থাকবে, তো অবশ্যই দেখো তোমরা। মানুষকে একা পায় শেষ করে দেওয়ার জন্য 2 মিনিট সময় লাগবে। তো 3টে ক্যামেরা আছে, 30 টাকা। গুড মর্নিং ফ্রম দার্জিলিং গাইস। ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, মনটা খারাপ খারাপ। কেন? একটা জায়গাতেও ঘুরতে পারিনি, খুব খারাপ অবস্থা। তো যাই হোক, মর্নিং ফ্রম দার্জিলিং। আর এই মুহূর্তে দার্জিলিংয়ের তো এই যে হোটেল আমেরিকার থেকে বেরিয়েই ভিউ, মানে এটা হলো আমাদের হোটেল, কালকে দেখেছিলাম। এটা রুম, আর রুম থেকে বেরিয়েই জাস্ট এখানে একটা রুফটপ রয়েছে। কালকে কালিম্পং গেছিলাম, কালিম্পং থেকে বাধ্যতামূলক আমাদের দার্জিলিং চলে আসতে হয়েছে, বিকজ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। কালকে 12 থেকে 13 ঘন্টা ভিজে রাইড করেছি। ওদের আর্মি হেলিকপ্টার যাচ্ছে একটা, সব কিছু ভিজে গেছে। তো কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। তো জুতো ভেজা, মোজা ভেজা, মানে ইচ অ্যান্ড এভরিথিং A to Z ভেজা। তো বাইক চালাতেও খুব সমস্যা হচ্ছে। আর আজকের ওয়েদারটা একটু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কেমন ক্লাউডি ওয়েদার। এই ওয়েদারে আই থিঙ্ক বাইক নিয়ে বেরোনোটা সুইটেবল হবে না, বিকজ যদি বৃষ্টি নেমে যায় আবার, তো আমরা কিছুই দেখতে পারবো না। তো যাই হোক, তার জন্য ভাবছি যে একটা ক্যাব নেব। ক্যাব নিয়ে এখানে যে সমস্ত সাইট সিনগুলো আছে তো সেগুলো ঘুরবো, আর তারপর বিকালে একটু ম্যালের দিকে যাব। তো যাই হোক, ব্লগের শুরুটা আজকে এখান থেকেই হবে, এখান থেকেই শুরু হচ্ছে ব্লগ, আজকের ব্লগটা। তো আজকে ডে 3, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর প্রিভিয়াস ব্লগগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখতে পারো যে কেমন পরিমাণের অ্যাডভেঞ্চার করে এসেছি। তো ফার্স্ট টাইম পাহাড়ে রাইড, পুরো 10-12 ঘন্টা এইভাবে ভিজে রাইড করা সত্যিই খুব চাপের। অনেক কিছু ভিজিটও করতে পারিনি যেভাবে ম্যাপ করা ছিল। আর এখন দেখো, মাঝে মাঝে সূর্য উঠছে, আবার মাঝে মাঝে মেঘ করছে। তো কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। পাহাড়ি ওয়েদার, দেখতে থাকো, তো দেখা যাবে কি হয়। দেখো, সব কিছু শুকাতে দিয়েছি। মর্নিংয়ের চাও হয়ে গেছে এখানটায়। ফাইনালি রেডি। আর ওয়েদারও খারাপ, তো আমরা ঠিক করলাম হয়তো ক্যাবে করে আমরা মিক্স পয়েন্ট সাইট সিন আছে 20টা স্পটস, তো সেগুলো ঘুরবো। এই যা ওয়েদার, আর এখন বাজে মোটামুটি 11টা 10, তো এখন বাইক নিয়ে বেরোলেও সম্ভব না। চলে এসেছি গাইজ হোটেলের পার্কিংয়ে। দেখো আমাদের বাইকগুলোর কি অবস্থা হয়েছে বৃষ্টিতে, বিশেষ করে আমারটা, বিকজ আমার হেলমেটের ভাইজারটার জন্য আমি ঠিকঠাক দেখতে পাইনি। বদ্ধ কাদা যা ছিল সব ওড়াতে ওড়াতে এসেছি। গাড়ি একটা ফাইনাল করলাম, বেরোতে পারিনি, আর ছিটা পড়া চালু হয়ে গেছে। ভাই গাড়ির জন্য ওয়েট করছে, গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আর নাকের মধ্যে কি, এটা তোমার হনুমানে খামচে দিয়েছে। নাকের মধ্যে হনুমানে খামচে দিয়েছে। এসব জানে না। আমাদের যে হোটেলে আমরা রয়েছি, মানে যে হোমস্টেতে, তো যেমন ভালো ব্যবহার আর সেরকম ভালো পরিষেবা। তো একটা ছাতা গিফট করেছে রিঙ্কিকে আর সম্প্রীতিকে, ফ্রিতে। তো ছাতাটা নিয়ে বললো যে ঘোরার জন্য। তো আমাদের ক্যাব চলে এসছে, আর আমরা হালকা হালকা জ্যামের মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আছি দার্জিলিং স্টেশনে, সব পুরনো ট্রেনগুলোর কাজ হচ্ছে। স্টেশন losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes. ওয়েদার রয়েছে মেঘলা, আর ঠিক এরকম একটা উঁচু জায়গায় হেঁটে 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 আমরা যাচ্ছি জুয়ের দিকে। পৌঁছে গেছি পদ্মাজি নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এখানে থেকে ফার্স্টে আমাদের টিকিট বুক করতে হবে। জুতে ঢুকে গেছি। জুয়ের 110 টাকা করে, ক্যামেরা চার্জ 10 রুপিস পার পিস। তো 3টে ক্যামেরা আছে। এখান থেকে জু স্টার্ট, সাম্বার ডিয়ার, মিশমি তাকি, হিমালয়ান
মাউন্টেনিং ইনস্টিটিউট। ছাতাটা দিয়ে বাজে কাজ করছো তুমি, ঠিক আছে, গায়ে মারছো। হালকা হালকা বৃষ্টি পড়া চালু হয়ে গেছে আর আমরা এসছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে। ভেতরে চলো, বেশ ইন্টারেস্টিং। তো আছি মাউন্টেনিং ইনস্টিটিউট অফ দার্জিলিংয়ে। তো এখানে যারা পাহাড়ে ক্লাইম্বিং করে তাদের ট্রেনিং দেওয়া হয়। আর এখানে একটা শো কাউন্টার ছিল, বাট আজকের জন্য এটা ক্লোজ আছে। আর দেখো কি সুন্দরভাবে সাজানো। তো দেখো ইনস্টিটিউটের একদম ভেতরে। তো এখানে বেশি জোরে কথা বলা যাবে না। আর খুব সুন্দর টেকনিক, তো কীভাবে দড়ি বাঁধতে হয়, আপার অ্যান্ড ডাউনসে কীভাবে চলতে হয় সেটাই এখানে সব কিছু শেখানো হয়। আর দেখো ভেতরগুলো যাওয়া যাবে না, তবে নেক্সট উই আর এন্টারিং মিউজিয়াম। ভেতরে দিকটা খুব ইন্টারেস্টিং, আমি আগেও একবার এসেছিলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি ভেতরটা। তো টিকিট কাটা ছিল, বাট বুঝলাম না কেন, তো ভেতরে ঢুকতে দিল না ক্যামেরা নিয়ে। তো যাই হোক, মিউজিয়ামের বাইরেটা একটু দেখো। তো এটা হলো সেই স্কুল, এখানে আরিয়ানের শুটিং হচ্ছে। আমরা মিউজিয়াম আর পার্ক দেখে চলে এসেছি। এখন এখানে একটু চা পাতা নেবো আর চা খাবো। আর এখানে একটা খুব সুন্দর ভিউ আছে, তো দুটো ছোট ছোট সিনেম্যাটিক তোমাদের দেখাবো। আর এই হলো আমাদের গাড়ি। তো এটা আমাদের 2000 টাকা পড়েছে, মিক্স পয়েন্টস প্রায় 10 থেকে 12টা পয়েন্ট দেখাবে। টি গার্ডেনের মধ্যে নামছি। তো এখানে অ্যাকচুয়ালি এটা ভিউ পয়েন্ট, ভিউও দেখবো আর টি গার্ডেনেও একটু ফটোশ্যুট করবো। ড্রেস আপ করতে, তো এখানে ড্রেস পরে সেজে গুজে ছবি তুলতে হয়। তো রিঙ্কি রেডি হচ্ছে এখানে, গোর্খা ড্রেস পরে ছবি তুলবে। সবাই সেজে ফেলেছে আর এই সম্প্রীতিও সেজে ফেলেছে। তো নেক্সট ভিউ পয়েন্ট টিবিতান রিফিউজি সেলফ হেল্প সেন্টার দার্জিলিং। দেখো এটাও একটা মিউজিয়ামের মতন। আর এখান থেকে আমরা আইডিয়া পেয়ে যাবো। এইখানটা খুব সুন্দর একটা মডেল রয়েছে, ছোট্ট মেঘ করছে। আই থিঙ্ক বৃষ্টি নামলেও নামতে পারে, আবার কয়েক জায়গায় রোদ্রুরও আছে। আর এই দেখো, তো এটা হলো রিফিউজি হাউসের একদম পিছনে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে। তো এই দেখো ভিউ পয়েন্টটা, এটাও বেশ সুন্দর। তো এত সুন্দর সবুজে ভরা, এই জন্যই পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে, দ্য কুইন অফ হিল। আর এই যে ওয়েদারের সাথে সাথে পাগল হয়ে গেছে, ওয়েদারের সাথে সাথে পাগল হয়ে গেছে, তার কেটে ঝুলে গেছে। তো এটা টিভিজান রিফিউজির একটা শপ। তো তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিসপত্র কিনে। চলে এসেছি আজকের এর লাস্ট স্পট, পিস প্যাগোডা। আর দেখো এটাই হলো পিস প্যাগোডা। দেখো সুন্দর একটা টেম্পল আছে, ওই টেম্পলটাতেও যাবো। পিস প্যাগোডায় উঠছি, পড়ে যাই, দেখি দেখানো যায় নাকি। আই থিঙ্ক তোমার এখানে ক্যামেরা নট অ্যালাউড আছে। পিস প্যাগোডা, তো দিস ইজ ফেমাস, দার্জিলিং এটা খুবই ফেমাস। আর ভিউটা দেখো কি তাগড়া লেভেলের ভিউ আসছে। কি নাম মো রেন গিও কো। ও গাইজ, আমাদের মোটামুটি সব কিছু ঘোরা কমপ্লিট। আর এখন আমরা ম্যালের কাছে যাব, ম্যালে এনজয় করবো। সাইট সিন সব কমপ্লিট করে ফেলেছি আর নেমে গেলাম ম্যালে। তো এখন একটু ম্যাল ঘুরবো আর দেন হোটেলে চলে যাব। তো চলো তোমাদেরও একটু ম্যালটা দেখাই, তো কেমন ভিড় আছে কেমন কি। আর টেম্পারেচার ধরে রাখো 13 থেকে 14 হবে, বেশ ভালোই ঠান্ডা আছে, তো বেশ ভালো লাগছে। তো চলো ম্যালটা দেখাই। দেখো ম্যাল রোডে চলে এসেছি। আর এক্সে বার্গার এক এখানে দোকান আর স্ট্রিট ফুড ইচ অ্যান্ড এভরিথিং, মানে সব ভরে ভরে। তো ম্যালও ঘুরবো আর স্ট্রিট ফুডও খাবো। দেখো কত রকমের স্ট্রিট ফুড রয়েছে, তো ট্রাই করবো, ইচ্ছা আছে অনেক কিছু ট্রাই করা। দেখি। কি নিচ্ছ? ভেজ পকোড়া। আচ্ছা, ঠান্ডাতে ভেজ পকোড়া দুটো। এটা खाया मुंह का छवि नहीं उठाया। ভালো না?
আর রিয়াকশনটা ভালো না। দার্জিলিংয়ে এসে যদি মোমো না খাই তাহলে কি খেলাম? মানে স্টাফিংটা খালি বাঁধাকপি। ম্যাল থেকে ঘুরে হোটেলে চলে আসছি, আর কালকে আমরা বেরোবো। কালকের প্ল্যানটা একটু অন্যরকম আছে, তো তোমরা অবশ্যই কালকের ব্লগটা ভিজিট করো। ব্লগটা ঠিক সময় মতন চলে আসবে, হয়তো 2-1 দিন লেট হতে পারে। তো আমাদের সব কিছু প্যাকিং এভরিথিং ডান। আর কালকের প্ল্যান কি আছে কালকে বলবো। তো সব কিছু গুছানো হয়ে গেছে, আর এখন প্রায় 12:30, তো অনেক লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। ডিনারও কমপ্লিট হয়ে গেছে, বিকজ অনেক লেট হয়ে গেছিলো আর অনেক গোছানোর মধ্যে ছিল, গোছাতেই খাওয়া দাওয়া করেছি। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার কালকে আরও একটা নতুন ব্লগে। আর সিরিয়াসলি বলছি, কালকে নতুন লেভেলের একটা অ্যাডভেঞ্চার থাকবে, তো অবশ্যই দেখো তোমরা।